আপনারা দেখছেন টিভি24 বাংলার সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। শুরু করছি নজরে দুনিয়া। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক। কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানের শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, বেরা, ASSR, ENG, VNG, ইকজি, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিশদে জানতে যোগাযোগ করুন। 10 ঘন্টায় 4.6 কেজি ওজন কমান আমান। 100 গ্রাম কোথাও আতঙ্ক, আবার কোথাও স্বস্তি। ইভেন্টের নির্দিষ্ট ওজন থেকে 100 গ্রাম বেশি ছিলেন ভিনেস ফোগাট। সেই জন্যই তাকে ডিসকোয়ালিফাই বলে ঘোষণা করেন। ফাইনালে উঠে এর থেকে নির্মম স্বপ্ন ভাঙন কি আর হতে পারে। চলতি অলিম্পিকে ওজন বেড়ে যাওয়ার কারণে স্বপ্ন ভেঙে যাওয়ার পথে ছিল আরও একজন ভারতীয় কুস্তিগির আমন শেরাওয়াতের। কিন্তু রাতভর না ঘুমিয়ে ঘন্টা 10 কঠোর পরিশ্রমে কোনো রকমে উতরে যান তিনি। মাত্র 10 ঘন্টায় 4.6 কেজি ওজন কমিয়ে ফেলেন 21 বছরের ওই তরুণ। ফলে পুরুষদের 57 কেজি বিভাগে ব্রোঞ্জের লড়াইতে নামতে অসুবিধে হয়নি তার। অলিম্পিকের ইতিহাসে সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে তার পদক জয় সেজন্যই বিশেষ তাৎপর্যপূর্ণ। সেমিফাইনালে জেতার পরে 2.7 কেজি ওজন বেড়ে গিয়েছিল ভিনেসের। তা অনেকটা কমিয়ে আনলেও আটকে যায় মাত্র 100 গ্রামের জন্য। আমনের ক্ষেত্রে শেষ চারের পরে তার ওজন দেখায় 61.5 কেজি, অর্থাৎ নির্ধারিত মাপের চেয়ে 4.5 কেজি বেশি। তারপরে কঠোর পরিশ্রম করে নিজেকে 57 কেজির বিভাগের জন্য তৈরি করে ফেলে সে। অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগেই বিপত্তি। আইফেল টাওয়ারের মাথায় অর্ধনগ্ন যুবক। প্যারিসের অলিম্পিকের উদ্বোধন থেকে সমাপ্তি, বিপত্তির বিরাম নেই। একাধিকবার বিশৃঙ্খলার সাক্ষী থাকলো আইফেল টাওয়ারের দেশ। রবিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবারের মতো অলিম্পিকের সমাপ্তি হয়, কিন্তু সেই সমাপ্তি অনুষ্ঠানের আগে ফের বিপত্তি। হঠাৎই দেখা যাচ্ছে এক যুবক আইফেল টাওয়ার বেয়ে ওপরের দিকে উঠে যাচ্ছেন। অলিম্পিকের উপলক্ষে টাওয়ারের উপর দিয়ে তৈরি করা হয়েছে পক্ষাচুটি বলয়ের লোগো। ওই লোগো লক্ষ্য করেই এগিয়ে যাচ্ছে ওই যুবক। বিষয়টি সকলের নজরে আসতেই হইচই পড়ে যায় গোটা এলাকায়। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই যুবককে তড়িঘড়ি নামানোর চেষ্টা করে। কিছুক্ষণের জন্য খালি করে দেওয়া হয় আইফেল টাওয়ার সংলগ্ন এলাকা। তবে ওই যুবককে আইফেল টাওয়ার থেকে নামাতে গিয়ে বেশ বেগ পেতে হয় পুলিশকে। অবশেষে পুলিশ ওই যুবককে পাকড়াও করে, কিন্তু ওই যুবকের নাম ঠিকানা এখনো জানা যায়নি। বকেয়া 4 কোটি টাকা, 9 বছর ধরে ঠিকানা রায়পুর বিমানবন্দর। বাংলাদেশের পরিত্যক্ত বিমান এখন পাখির বাসা। বাংলাদেশের পরিত্যক্ত বিমান এখন পাখির বাসা। 9 বছর ধরে ঠাঁই দাঁড়িয়ে রায়পুর বিমানবন্দরে পাখিরা বাসা বেঁধেছে ইঞ্জিনের গা বেয়ে, মাথা তুলেছে লতানো গাছ। তবুও রোদ বৃষ্টি ঝড় মাথায় নিয়ে একইভাবে দাঁড়িয়ে আছে ম্যাকডোনাল্ড ডগলাস 83। আসলে বাংলাদেশের বিমান। ইউনাইটেড এয়ারওয়েজ নামক সংস্থার এই বিমানটি 2015 সালে ঢাকা থেকে মাস্কাট যাওয়ার পথে ভাগ্যের ফেরে নামে রায়পুর বিমানবন্দরে। আচমকা বিমানের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় রায়পুর বিমানবন্দরে 173 জন যাত্রী সহ জরুরি অবতরণ করেছিল। তারপর থেকে এই বিমানবন্দরে রয়েছে সে। অনেকবার ইঞ্জিনিয়াররা এসে বিমানটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা সফল হয়নি। পেরেও তারা হাল ছেড়ে দিয়েছে। পার্কিং ফি বাবদ প্রতি ঘন্টায় 320 টাকা। বিগত 9 বছরে তার বকেয়া ভাড়া হয়েছে 4 কোটি টাকা। 2016 সালের মার্চ মাসে বন্ধ হয়ে গিয়েছে সংস্থাটি। ফলে কি আছে বিমানটির ভাগ্যে তা কারো জানা নেই। আজকের মতো নজরে দুনিয়া এই পর্যন্তই। নমস্কার।